জুলাই আন্দোলনের মেটিকুলাস প্ল্যানের গোমর ফাঁস করছে তারা নিজেরাই। শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন ঘটনা আসলে কোন দিকে যাচ্ছে। আমি প্রায় একটা কথা বলি, ক্ষমতা ভাগাভাগি আর ক্ষমতার দ্বন্দ্ব শুরু না হইলে কোনটা সত্য ছিল আর কোনটা মিথ্যা ছিল সেটা জানা যায় না। ক্ষমতা রে ভাই, ক্ষমতা দলই ঘোষণা হয় নাই, পদ নিয়ে টানাটানি। কারণ পদ মানেই। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। ভিডিওর শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। সমন্বয়কদের মধ্যে রেষারেষি বেজেছে দল নিয়ে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও। রাজনৈতিক বিশ্লেষকরা কি মনে করছে এই বিষয়ে? আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ক্ষমতা ভাগাভাগি আর ক্ষমতার দ্বন্দ্ব শুরু না হইলে কোনটা সত্য ছিল আর কোনটা মিথ্যা ছিল সেটা জানা যায় না। অনেক রাত্রে উপদেষ্টা আসিফ মাহমুদ স্ট্যাটাস দিয়েছে, জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃতি বরদাস্ত করা হবে না। মানে মোটামুটি শিবিরকে উদ্দেশ্য করে একটা হুমকি দেওয়ার মতো অবস্থা। তারপরে জাতীয় নাগরিক কমিটির আক্তারকে দিয়ে কিছু হবে না, পাটোয়ারিকে দিয়ে কিছু হবে না, এরকম বেশ কয়েকজন স্ট্যাটাস দিয়েছে। অন্য দল জুনায়েদ ও রিফাতকে সচিব করতে চায়, আক্তারকে করতে চায় না। কারা এরপরে জুলাই আন্দোলনের কারা বক্তব্য লিখে দিয়েছে, কারা ভিডিও করেছিল, কার মোবাইলে ভিডিও করা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি শিবিরের মধ্যে একটা পাল্টাপাল্টি বক্তব্য চলছে। আসিফ মাহমুদ আবার একটা স্ট্যাটাসে লিখেছেন যে ডিবি থেকে বের হয়ে আলী রিয়াজের সাথে, অধ্যাপক আলী রিয়াজের সাথে কে যোগাযোগ করেছিল, বদিউল আলম মজুমদারের সাথে নিয়মিত কে যোগাযোগ রাখত, ডক্টর মোহাম্মদ ইউনূসের পিএসের সাথে 5 তারিখের আগে অর্থাৎ 5ই আগস্টের আগেই কে যোগাযোগ বা কারা যোগাযোগ রাখত, এইসব নিয়ে বেশ কথাবার্তা লিখেছেন বা বেশ কিছু বলেছেন। আপনারা জানেন বদিউল আলম মজুমদারের সাথে মার্কিনদের অর্থাৎ আমেরিকানদের বেশ ঘনিষ্ঠতা রয়েছে, ভালো বা সম্পর্ক রয়েছে। যে ডিপ স্টেটের যে কথাবার্তা হচ্ছে বা ডিপ স্টেটের যে সন্দেহটা বা চারিদিকে যে কথাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে তার এই মানে যোগাযোগ ব্যবস্থা, অধ্যাপক আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, তারপরে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের পিএসের সাথে যোগাযোগ, এসব নিয়ে বেশ আমরা উপদেষ্টা আসিফ মাহমুদ একটা স্বীকৃতিমূলক বা স্বীকার করা মূলক স্ট্যাটাস দিয়েছে। ওদিকে শিবিরের স্ট্যাটাস মানে শিবিরও পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে বা আপনারা জানেন ইতিমধ্যে তারা বিভিন্ন স্থানে যে বক্তব্যগুলো দিচ্ছে তাতে করে বোঝা যায় যে আপনার আপনার গালিব, মির্জা গালিব, উনি তো বলেছেন 5 তারিখের আগেই আমার সাথে 4-5 দিন আমি 24 ঘন্টা তাদের সাথে যোগাযোগ রেখেছিলাম। এক পর্যায়ে ওরা বলছে যে সরকার তো আপনার কোটা আন্দোলনকে মেনে নিবে। তখন আমি বলেছি 9 দফা দাবি দিতে, তারপরে যাতে করে মেনে নিলেও কোনো কাজ না হয় 9 দফা দাবি দিতে। তারপরে ওরা বলছে যে গণভবন কীভাবে আমরা অ্যাটাক করব, কীভাবে করব, কোন দিক থেকে করব তার মেটিকুলাস প্ল্যানও শিবির থেকে আসছে। এইসব নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের আপনার মেটিকুলাস যে প্ল্যান ছিল সেটা যে শুধুমাত্র আন্দোলন মানে কোটা আন্দোলনের প্ল্যান ছিল না সেটা প্রকাশ হয়ে গিয়েছে। এবং অধ্যাপক আলী রিয়াজ স্যার, বদিউল আলম মজুমদার এগুলো কেন ওই জায়গায় গেল বা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ওখানে আসলো সেটা 5ই আগস্টের আগে তার সাথে আসিফ মাহমুদ যোগাযোগের যে বিষয়টি গোমর ফাঁস করেছে সেটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এদিকে শিবিরের বর্তমান সময়ের স্ট্যাটাস থেকে এটা অনেকটা স্পষ্ট যে যদি উপদেষ্টা নাহিদ এবং আক্তারের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসছে সেই দলের যদি দল গঠন করা হয় তাহলে তাদের দিক থেকে যে সাপোর্টটা তারা পাচ্ছে সেটা পাবে না। এবং কেউ আক্তারকে পছন্দ করছে, কেউ মানে অন্য কাউকে পছন্দ করছে, এই নিয়ে আপনার ক্ষমতার ভাগাভাগি ভাগ বাটোয়ারা নিয়ে পদ পদবি নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে এবং একে অপরের যে গোমর বা বিভিন্ন কূটকৌশল যে ছিল সেটা ফাঁস করে দিচ্ছে। দেখা যাক সামনে আরও ভাগাভাগি বা আরও মাঠে যখন খেলা হবে তখন বোঝা যাবে কে কী করছিল, কীভাবে যোগাযোগ। ইতিমধ্যে সবচেয়ে বড় কথাটা উপদেষ্টা নাহিদ স্ট্যাটাসে বলে দিয়েছে, উপদেষ্টা নাহিদ আসিফ মাহমুদ স্ট্যাটাসে বলে দিয়েছে কার সাথে যোগাযোগ করতো, 5 তারিখের আগেই কার সাথে যোগাযোগ করতো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্ষমতা রে ভাই, ক্ষমতা দলই ঘোষণা হয় নাই, পদ নিয়ে টানাটানি। কারণ পদ মানেই না, আমার হাত থেকে কসলাইছে, হয়তো অনেক কিছু আছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে, তারা বৈষম্য বিরোধী বাংলাদেশে নতুন একটা জিনিস উপহার দিবে। 3 দেশকে মিক্সিং করে একটা রাজনৈতিক দল লঞ্চ যখন করতে যাচ্ছে তখন এইরকম নিউজ আমাদের করতে হবে, আমরা এটা কখনো ভাবি নাই।
ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই, মানে মাঠে আসার আগেই শীর্ষ পদ নিয়ে জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে চলছে এক আভ্যন্তরীণ লড়াই চলছে। আমরা যদি দেখি যে আহ্বায়ক পদ নিয়ে কোনো মতানৈক্য না থাকলেও সদস্য সচিব কে হবে তা নিয়ে চলছে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং লড়াই। আর এই পদের দাবিদার একাধিক ব্যক্তি, তবে এরা প্রত্যেকেই এই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। বিষয়টি নিয়ে নেতাকর্মীরা যেমন হতাশ, আমরা নিজেরাও আসলে হতাশ। কারণ আমরাও মনে করছি, ছাত্ররা যেমন মনে করছে যে দল শুরুর আগেই এই ধরনের নিউজ মার্কেটে আসা জনগণের কাছে একটা ভুল বার্তা যাবে, অলরেডি হয়তো চলেও গেছে, যা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য বাধার কারণ হবে। বিষয়টিকে সমাধানে আজ বৈঠকে বসেছে নাগরিক কমিটি। আগামী 24শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। তো শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। কমিটিতে আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন সমন্বয়ক নাহিদ, তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। আর নাহিদের বিষয়ে ঐক্যমত্য হলেও সদস্য সচিব পদ নিয়ে আমরা এখানে জেনে দেখছি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, তিনিও চাচ্ছেন দলটির সদস্য সচিব পদ। অপরদিকে আপনার আরেক অংশ চাইছে আন্দোলনের অন্যতম আরেক মুখ আলী আহসান জুনাইদকে, তিনি বর্তমানে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এছাড়াও এই পদের দাবিদার রয়েছেন আরো দুজন, তাদের মধ্যে একজন হচ্ছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি দা ব্লুটুথ বয়, এছাড়াও মুখ্য সংগঠক সার্জিস আলম। বুঝতে পারছি, তবে আমার মনে হয় দিন শেষে লড়াই শেষে সার্জিস আলম এই পদটা পাবে। কিন্তু আমাদের জন্য ব্যথিত একটা বিষয় হচ্ছে যে তোমরা এই পদটা নিয়ে কেন কারাগারি করছো? কেন গুলি খাইছো, পরিবারে কেউ মারা গেছে, শহীদ হয়েছে, সার্জিস জেলে গেছে, সুতরাং এই টোটাল ক্যারেক্টারের মধ্যে আমার মনে হয় যে সার্জিসই পাওনা। মিনিমাম লেভেলে সে ডিবি অফিসে ভাত খেয়ে আসছে, আর ভাতের সাথে লাঠি গুতা ফ্রি ছিল। বাকিদের ভূমিকা কি মেটিকুলাসলি অন্য ভূমিকা ছিল কিনা জানি না, বাট আমরা প্র্যাকটিক্যালি এদেরকে আন্দোলনের পরেই ওইভাবে চিনছি। বলা হচ্ছে যে আক্তার ও জুনায়েদের মধ্য থেকে নাকি এই পদে কেউ না আসতে পারলে এদের নাম বিবেচনায় রাখা হয়েছে। আবার আক্তার জুনায়েদ দুজনের কাউকে চান না এমন একটা অংশ রয়েছে আবার এই নাগরিক কমিটিতে, যারা নাসির উদ্দিন পাটোয়ারিকে এই পদে দেখতে চান। এছাড়া উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারীরা, তাদের আবার প্রত্যেকের দলীয় অনুসারী তৈরি হয়েছে এই দলটার মধ্যে, তারা চান মাহফুজের বড় ভাই সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম মাহির, তিনি এই পদে বসবেন। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে মানব জমিনকে বলছেন যে এরকম হবে আমরা চাই না, আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হোক। কিন্তু কেউ কেউ এই পদে একমাত্র নিজেকেই যোগ্য বলে ধরে নিচ্ছেন, যেটা ঠিক না। আর ইনক্লুসিভ পলিটিক্স করতে এসে পদের জন্য এরকম ঘাড়তারামি করা, এটা আসলে সুখকর না। আরেক নেতা বলছেন একটি অংশ শীর্ষ 4 পদের 2টিই চায়, কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে নাকি নাই। আমরা শুরুতে সংগঠনকে বিতর্কিত করতে চাই না, এখানে আমাদের বিশাল। আর গত রাত থেকে আমরা দেখছি যে ফেসবুকে আক্তার এবং জুনায়েদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন আক্তার ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জুনায়েদ ভাই ভয় নাই, গণভবন ছাড়বো না, এরকম। আবার কেউ কেউ লিখছেন আক্তারকে মাইনাস করতে চান, নানান ধরনের স্ট্যাটাস। আমরা আরেকজন লিখছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সংগঠনগুলোর প্রধান পদগুলোতে কাদের দায়িত্ব দেওয়া হবে তা অবশ্যই ওই সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। এখন কি বলবেন আপনারা, বলেন কি আছে এই পদের মধ্যে? এই পদগুলোর মেইন দাবিদার মনে হচ্ছে শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ, আমার কাছে মনে হয়, অথবা সার্জিস আলম। কারণ যাদের পরিবার মারা গেছে ভাই, তাদের এখানে এসে একটু বসানোর দরকার আছে, তাই না? সমন্বয়ক তোমরা হয়ে গেলা, উপদেষ্টা পদ তোমরা চলে গেলা, পরবর্তী ধাপে আবার তোমরাই বসে যাবা, তো বাকিরা কি সবাই? এই জন্য বাকিরা বলতেছে আমরা কি ধনচা, তা আমাদেরকেও পোস্ট দেন। তবে বিষয়টা পুরো বাংলাদেশকে আরেকবার অবাক করছে যে দেখো এরা দল কইরা কোন পর্যায়ে পর্যন্ত নিবে। তবে আমার মনে হয় ফাইনালি এখানে সার্জিস আলমকেই দেওয়া উচিত এই বলা যোগ্য, বাকিটা আপনারা যা ভালো মনে করেন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এ বিষয়ে আপনাদের কি ধারণা তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি। এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চালু করে রাখবেন, যাতে নোটিফিকেশনের মাধ্যমে এই খবরের আপডেটগুলো আপনার সাথে সাথে পেয়ে যান। সমন্বয়কদের মধ্যে দল নিয়ে বাজিছে রেষারেষি। ক্ষমতা পাওয়ার আগেই তারা যে পরিবর্তন হয়েছে তারই পরিস্থিতি আপনারা 2 আগস্টের পর দেখতে পেয়েছেন। পরবর্তীতে তারা আরও কতটা পরিবর্তন হতে পারে তাই এখন ভাবনার বিষয়। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের কি ধারণা তা অবশ্যই আমাদের জানাতে পারেন। পরবর্তী খবরের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।